وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم وإن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানকিহুল আয়ামা, আমি তোমাদেরকে যে কিতাব দিয়েছি এই কিতাবের মধ্যে তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি, মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম, তোমাদের মধ্যে যারা গোলাম আছে, বাদী আছে, তারা যদি নেককার হয়, এবং ওয়া ইমাউকুম আইয়াকুনু ফুকারা, তারা যদি একবারে গরিব হয়, যখন প্রাপ্ত বয়স্ক হবে তখন তুমি তাদেরকে বিবাহের ব্যবস্থা করে দিবে। যদি কোনো মানুষ যদি গরিব থাকে, সে যদি বিবাহ করে, আল্লাহ তাআলা তাকে ধনী করে দিবেন। ইউগনিহুমুল্লাহু মিন ফাদলিহি, আর আল্লাহ তাআলা তাদেরকে রিজিকের ব্যবস্থা, রিজিকের ফয়সালা করে দিবেন। কোনো মানুষ যদি গরিব হয়, বিবাহ করতে পারে না, বিবাহের যোগ্য কিন্তু বিবাহ করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা কোরআনে বললেন, তোমরা তাদেরকে বিবাহের করায়া দাও। আর যদি বিবাহ না করে তাহলে তারা অবশ্যই ক্ষতির মধ্যে থাকবে। এই বিবাহের মাধ্যমে আমি আল্লাহ তাআলা কি করব, তাদেরকে ধনী বানায়া দিব। আর যারা বিবাহ করে তাদেরকে সাহায্য করার জন্য আল্লাহর একান্ত ওয়াজিব হয়ে যায়। সকল নবীদের সুন্নাত, কয়েকটি সুন্নাত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সকল নবীদের 4টি সুন্নাত আমি রেখে গেলাম। 1 নাম্বার লজ্জা, যার লজ্জা নাই তার ঈমানও নাই, লজ্জা একটি ঈমানের অঙ্গ। 2 নাম্বার সুগন্ধি ব্যবহার করা, 3 নাম্বার মেসওয়াক করা, 4 নাম্বার বিবাহ করা। আমরা আজীবন শুনেছি যে বিবাহ করা ফরজ, কিন্তু বিবাহ করা ফরজ নয়, বিবাহ করা হলো সুন্নাত। এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নিজে জান্নাতে বিবাহ পড়াইছেন। আদম থেকে বিবাহের উৎপত্তি। 3 নাম্বার বিবাহের ফজিলত হলো, যে ব্যক্তি বিবাহ করে আল্লাহ তাআলা তার উপরে সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। 3 প্রকারের লোককে সাহায্য করা আল্লাহর ওয়াজিব। কয় প্রকারের লোককে? 3 প্রকারের লোককে সাহায্য করা আল্লাহর ওয়াজিব হয়ে যায়। 1 নাম্বার হলো, আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন হাক্কু আলাল্লাহি আযজা ওয়া জাল্লা আউনুহুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি 3 শ্রেণীর মানুষকে সাহায্য করা আমার উপর ওয়াজিব হয়ে যায়। 1 নাম্বার আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদাম। আমি মুক্তাব, এটা এখন না, এটা ছিল আগের। যারা দাসী ছিলেন, মানুষের কাছে টাকার বিনিময়ে বিক্রি হতেন। একটা উদাহরণ দিলে বুঝবেন কিভাবে। এখন যারা ব্রিক ফিল্ডে বেচা যায়, ব্রিক ফিল্ডের মালিক তাকে যা ইচ্ছা তা করাইতে পারে, কারণ সে 6 মাসের জন্য কার কাছে বিক্রি গেছে? ব্রিক ফিল্ডের কাছে বিক্রি গেছে। মুকাতাব, তাদেরকে বোঝানো হয়েছে এক সময় নারী পুরুষ তারা অন্যের কাছে বেচা কিনা হতো, এখন সেটা নাই। যেহেতু এখন মানুষের, আপনারাই তো নিজেরা অনেক সময় জানছিলেন যে একবেলা ভাতের জন্য মানুষের কাছে দিনের চেয়ে কাজ করেছেন, দিনের চেয়ে পুরা দিন কাজ করেছিলেন কি একবেলা ভাতের জন্য 5 টাকার জন্য। এখন কি এরকম কাজ আছে যে শুধু ভাত খাওয়ার জন্য কারো কাজ করে মানুষ? এখন নাই। 2 নম্বরে আন-নিকাহুল্লাযী ইউরিদুল আফা,
যে বিবাহিত ব্যক্তি পুত ও পবিত্র এবং চরিত্রবান, ব্যভিচার থেকে রক্ষা চায়, যেই নারীগুলি, যেই পুরুষগুলি পবিত্র, 1 নম্বরে মুকাতাবকে আমি সাহায্য করি। 2 নম্বর, বিবাহিত নারী এবং পুরুষ পবিত্র তারা যদি আমার কাছে সাহায্য চাই, আমি আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করা আমার উপর ওয়াজিব হয়ে যায়। 3 নম্বরে আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ তাআলা দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে, আন্দোলন করে, আল্লাহ তাআলা তাদেরকে বিবাহের জন্য একবারে তাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। ইবনে মাজহার 1862 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর সাক্ষাৎ চান এমন ব্যক্তি কারা আছো, যে ব্যক্তি পুত ও পবিত্র নারীকে বিবাহ করে, পুত ও পবিত্র নারীকে বিবাহ করে। এখন আমরা যারা বিয়ে করতে চাই ছেলেদেরকে, মেয়েদেরকে, আমরা ছেলের কি দিনদারিতা, আখলাক কেউ কি চাই? এখন চাই ছেলের সম্পদ কি আছে, ছেলে কি চাকরি করে। কেউ আমরা এটা বলি না যে ছেলে দিনদারিতা, আমল, আখলাক কেমন তার, কেউ আমরা আজ পর্যন্ত এটা দেখি না। সবাই টাকা পয়সা অর্থ সম্পদ নিয়ে আসি। 6 নম্বরে যে ব্যক্তি বিবাহ করে সে যেন দিনের অর্ধেক পরিপূর্ণ করে, যে ব্যক্তি বিবাহ করে দিনের অর্ধেক পরিপূর্ণ করে। আপনি ইমানের অর্ধেক পরিপূর্ণ করে বিবাহ করলে, কেউ অনেকে আছে ইমানের দৃষ্টিকোণ থেকে সে হেফাজত হয়, লজ্জাহীনতা থেকে তিনি হেফাজত হয়, এবং বিভিন্ন মুখের লাগাম থেকে তিনি হেফাজত হয়। আমরা যেন এই পুত পবিত্র পরিপূর্ণ বিবাহ করে আমরা যেন আমরা পবিত্র হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। স্বামীর উপর বিবিধ অধিকার, আমরা যে বিবাহ করছি আমাদের উপর নারীদের অধিকার আছে না? কি অধিকার আছে? প্রায় 27টি অধিকার আছে। তার মধ্যে আমি কয়েকটা অধিকার লিখলাম। স্বামীদের উপরে স্ত্রীদের অধিকার। স্ত্রীদের 1 নম্বর অধিকার হলো স্ত্রীদের সাথে স্বামীরা ভালো ব্যবহার করতে হবে। কি ব্যবহার? ভালো ব্যবহার করতে হবে। আপনি যদি আপনার স্ত্রীর সাথে যদি ভালো ব্যবহার না করেন, দেখেন একটা মেয়ে তার বাবার ঘরে জন্মগ্রহণ করেছে, তার বাবার ঘরে তিনি লালন পালন হয়েছে, 5 বছর বয়সে লেখাপড়া করছে, 14 বছর 15 বছর 18 বছর বয়সে তার আত্মীয় স্বজন মা বাবা সকলকে ছেড়ে দিয়ে তিনি কোথায় আসছেন? আপনার কাছে চলে আসছেন। আপনার কাছে যখন আসছেন তখন তিনি তার ভাই বেরাদার আত্মীয় স্বজন সবাইকে ফেলে দিয়ে আপনার কাছে আসছেন। এখন তিনি আপনাকে যতটুকু মহাব্বত, যতটুকু ভালোবাসে, কিন্তু তার মা বাবাকে এতটুকু ভালোবাসে না। এটা বাস্তব নয়? এখন সেই স্ত্রী আপনার কাছে কি চাই? আপনার কাছে ভালো ব্যবহার চাই, আপনার সাথে সুন্দরভাবে জীবন যাপন করতে চাই। সেই নারীকে যদি আপনি যদি ধমক দিয়ে কথা বলেন, তাহলে নারী আপনার কাছে আর সঠিকভাবে থাকতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তুসিরুন নিসা কারহা। হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে জোরপূর্বক নারীদের উপর উত্তরাধিকার করতে বলি নাই। তোমরা নারীদের সাথে খারাপ ব্যবহার করো না, তোমরা নারীদের সাথে তোমরা কোনো রকমের ঝগড়া করো না। ওয়ালা তা'দুলুহুন্না লিতাযহাবু বিবা'দি মা আতাইতুমুহুন্না ইল্লা আন ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যিনা। আর তাদেরকে যে তোমাদের উপর দিয়েছে, তোমরা যে মোহরানা দিয়েছ, এই মোহরানা তোমরা তাদের টাকাগুলিকে তোমরা লালন পালন করো। আর এই মোহরানা, এই টাকার খোঁটা তোমরা কখনো দিও না।
এই টাকার খোঁটা আর এই টাকার পরিচালনা একমাত্র তোমার দায়িত্বে, তুমি লালন পালন করবে। স্ত্রী যদি আপনার মহারণার টাকাগুলি যদি তার পিতামাতাকে দিয়ে ফেলে, তার ইচ্ছা, সেই যদি এই মহারণার টাকাগুলি যদি আপনাকে দিয়ে দেয়, তাও তার ইচ্ছা। সেই যদি এই টাকাগুলি যদি আগুনের মধ্যে ফেলে পুড়িয়ে দেয় অথবা সাগর ফেলে দেয়, এটা তার ইচ্ছা। কিন্তু তুমি তাকে মহারানা দিয়ে তাকে ধমক দিবা, এটা আল্লাহর কাছে এবং নিন্দনীয়। তুমি তাদেরকে টাকা দিবা, তাদেরকে মহারানা দিবা, এই মহারানা দেওয়ার কারণে তোমার দায়িত্ব শেষ নয়, তুমি তাদের সাথে সুন্দর ব্যবহার করবা। তাহলে 1 নাম্বার নারীদের সাথে ভালো ব্যবহার করা, 2 নাম্বার তাদেরকে যে মহারণা দিয়েছো এই মহারণার খোঁটা কখনো দেওয়া যাবে না। আমরা অনেক সময় বলি, তুই তোর বাবার বাড়িতে কি এনেছ, আমার বাড়িতে এটা পাইলি সেটা পাইলি, তোর বাবার বাড়িতে তো ঠিক মতো ঘর বিটাও নাই, আমার বাড়িতে তুমি সুন্দর করে খাইতেছ। এমন কথা মনে আমরা অনেকে বলি না, কথার লগে বলি ফেলি। 3 নাম্বার, নারীদের মাঝে যদি ধর্মীয় জ্ঞান না থাকে তাহলে তাদেরকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দিতে হবে। তাদের মাঝে যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে, তাদেরকে কোরআন হাদিসের জ্ঞান শিকারের জন্য যা যা করা প্রয়োজন আপনি তা দিতে হবে। 4 নাম্বার, ইবাদতের প্রতি অতি উৎসাহিত করতে হবে। ইবাদত করার জন্য তাকে অতি উৎসাহিত করা লাগবে। আপনি নামাজ পড়তে আসছেন, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার স্ত্রীর দাজ্জাল মার্কা, আপনি তাদেরকে সুন্দর করে নসিহত করবেন, তাদেরকে বুঝাবেন। আজকে আসর নামাজ পড়েছে, আবার কালকে আসর পর মাগরিব পড়ার জন্য বলবেন। এভাবে যখন 5 ওয়াক্ত নামাজ যখন হয়ে যাবে, তখন আপনি তাকে তাহাজ্জুদের জন্য আহ্বান করবেন। সে যদি তাহাজ্জুদ না পড়ে, আপনি রাত্রেবেলা উঠলেন তাহাজ্জুদ পড়ার জন্য, যখন রাত্রেবেলা তাহাজ্জুদ পড়ার জন্য উঠলেন, এখন দেখলেন যে আপনার স্ত্রী নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে না, তখন আপনি তাকে কদ্দুর পানি নিয়ে তার মুখের মধ্যে ছিটকা দিবেন। সে যদি মনে করেন তার মন ভালো, সে তাহাজ্জুদ পড়বে, তাহলে তার মুখের মধ্যে পানি মারে তাকে জাগ্রত করবেন। আর যদি দেখেন না সে দাজ্জাল মার্কা, সে যদি ঘুম থেকে জাগে আপনার অস্তিত্ব রাখবে না, তাহলে তাকে সজাগ করানোর দরকার নাই। এই জন্য 4 নাম্বার অধিকার হলো আপনি তাকে ইবাদতের উপরে অতি উৎসাহিত করা। 5 নাম্বার, যদি একাধিক বিবি থাকে তাদের সাথে সমঝোতা বজায় করা, তাদের সাথে সমঝোতা করা। আজকে আমাদের বিবাহের আলোচনার মূল লক্ষ্য হলো একাধিক বিবির নিয়ে। আজকের মূল আলোচনা হলো একাধিক বিবি। এখন একাধিক বিবি আমাদের এই বাংলাদেশে নারীরা এটা মানে না। তার কারণ হলো নারীরা এক স্বামীর সব গ্রহণ করতে চায়। স্বামী যতই কোটিপতি হোক, কিন্তু তার আরেকটা স্ত্রী আসি, এই গ্রহণ করাটা নারীরা চায় না। এটা নারীরা জুলুম করতেছে। একজন পুরুষ যেমন একটা গাড়ির মধ্যে 4টা সিট, এখন আপনি সহ 5 জন, ড্রাইভার সহ 5 জন একটা গাড়ির মধ্যে। এখন আপনি আর আপনার একটা স্ত্রী বসলেন, 5টা সিটের মধ্যে 2টা সিট গেল, আর কয়টা সিট আছে? 3টা সিট আছে। এই 3টা সিটের মধ্যে আপনি যদি কাউকে না বসান, তাহলে এইটা আপনি গাড়ির উপরে জুলুম করলেন। এই জন্য আপনার ধারণ ক্ষমতা আছে 4টা স্ত্রী গ্রহণ করা। এখন আপনি নারীর কারণে আপনি 4 স্ত্রী গ্রহণ করতে পারেন না, এই স্ত্রীগুলি আল্লাহর কাছে একদিন আসামি হয়ে দাঁড়াতে হবে। কেন দাঁড়াতে হবে? এটা কি আমার কথা না কোরআনের কথা? আল্লাহ বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই, তোমাদের মধ্যে তোমরা পছন্দ মতো তোমাদের যদি সমর্থ থাকে, মাসনা সুলাসা ওয়া রুবা, মাসনা 4টি বিয়ে করো, ওয়া সুলাসা 3টি বিয়ে করো, ওয়া রুবা 2টি বিয়ে করো। আল্লাহ তাআলা সর্বপ্রথম 4টি বিয়ে দিয়ে শুরু করলেন। প্রথম বললেন মাসনা, তোমরা 4টি বিয়ে করো,
এখন 4টি বিয়ে কার জন্য? 4টি বিয়ে কার জন্য? আপনার অর্থ সম্পদ সব আছে, কিন্তু আপনি 4 বিয়ে করেন না। এখানে প্রায় অনেক লোক আছে কিন্তু 4 বিয়ে করার জন্য কিন্তু সমর্থ আছে, কিন্তু স্ত্রীর ভয়ে 4 বিয়ে করতে পারে না। স্ত্রীর ভয়ে 4 বিয়ে করতে পারে না। তারপরে বলছেন 4 বিয়া সমর্থ যদি না থাকে 3 বিয়া, ওয়াসুলাসা 3 বিয়া করো। তারপর বলছে অরুবা 2টি বিয়ে করো। এখন আপনার টাকা পয়সা সব আছে, আপনার স্ত্রী আপনাকে বিবাহ করতে দেয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কাল কিয়ামতের ময়দানে এই সব নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবে, বলবে হে নারীরা, তোমরা কেন এদেরকে বিবাহ করার জন্য অনুমতি দাও নাই, কেন বিবাহ করতে পারে নাই? তখন নারী বলবে হে আল্লাহ, আমি চাইছিলাম তাকে আমার অধিকার হওয়ার জন্য, এই জন্য আমি তাদেরকে 4 বিবাহ করতে দেই নাই। নারীদেরকে আল্লাহ বলবেন তোমরা তো কোরআন বিরোধী কাজ করেছ, তোমরা তো কোরআন বিরোধী কাজ করেছ, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামে দিব, আর তোমার মতো একটা স্ত্রী বানায়া তাকে হুর হিসেবে তাকে জান্নাতে দিব। এখন আমরা 4 বিয়ার কথা শুনি আমরা সবাই খুশি। আল্লাহ তারপর আয়াতে কি বললেন? فَإِنْ خِفْتُمْ أَلَّا تَعْدِلُوا فَوَاحِدًا, তোমাদের যদি ওই ধরনের কোনো সম্পদ না থাকে, যদি সমর্থ না থাকে, তাহলে তোমরা 1টি বিবাহ করো। কয়টি বিয়ে করো? 1টি বিয়ে করো। এখন যদি 1টি বিয়ার সমর্থ না থাকে তাহলে তোমরা রোজা রাখো। এখন আমরা সবাই 4 বিয়া যখন বলছি 4 বিয়া আমরা সবাই করব, আপনাদেরকে আমি বলি আপনারা 4 বিয়া 1 বিবাহ যারা করেছেন স্ত্রীর মোহরানার টাকা দিয়েছেন কে কে? হাত তোলেন চাই। এখানে স্ত্রীর মোহরানার টাকা দিয়েছেন কে? বলেন, একজন বলেন তো। বল আমি দিয়েছি। মাত্র একজন দিয়েছে। আর কে দিয়েছেন? আমি দিয়েছি ইনশাল্লাহ। আমি আমার স্ত্রীর মোহরানার টাকা লগ ফিট করে দিয়েছি। তাহলে আপনি 4 বিবাহ করার যখন বলছি সবাই খুশি, আরে হুজুর তো আমরা বিয়ার কথা বলছি। স্ত্রীর মূল যে অধিকার মোহরানার টাকা আপনি দিয়েছেন কিনা সেটা বলেন। যতদিন পর্যন্ত স্ত্রীর মোহরানার টাকা দিবেন না ততদিন পর্যন্ত আপনি আপনার স্ত্রীর সাথে জেনা করলেন। যতদিন পর্যন্ত স্ত্রীর মোহরানার টাকা দিবেন না ততদিন পর্যন্ত আপনি আপনার স্ত্রীর সাথে জেনা করলেন, এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে জেনাখোর হিসেবে জাহান্নামের মধ্যে দাঁড় করে রাখবে। আজ থেকে শপথ করুন, 1 টাকা দেন আর 5 টাকা দেন, স্ত্রীর মোহরানার টাকা স্ত্রীর কাছে পৌঁছায় দেন। টাকা নাই জমি লিখে দেন, জমি নাই গরু লিখে দেন, গরু নাই দোকানে বিটা লিখে দেন, কিন্তু স্ত্রীর মোহরানার টাকা কখনো মাপ দেওয়া যাবে না। এখন অনেকে বলি বিবাহের আগে এত টাকা কাবিন, এত টাকা কাবিন করি। কে বলছে তোমাকে এত টাকা কাবিন ধরার জন্য? 5 লাখ 10 লাখ 15 লাখ। কাবিন করার সময় হুঁশ থাকে না। আপনি বিবাহ করে আনলেন, আনার পরে তাকে ভাত খাবার সব দিলেন, মোহর টাকা দিলেন না। সমঝোতা আসেন, আগের স্ত্রীর মোহরানার টাকা দেন, স্ত্রীকে সুন্দরভাবে চালান। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিশেষ করে যারা মোহরানার টাকা দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই নারী কাল কিয়ামতের ময়দানে আপনাকে যতই ক্ষমা করুক না কেন দুনিয়ার জমিনে, তাহলে কাল কিয়ামতের ময়দানে ওই নারী আপনার বিপক্ষ হয়ে দাঁড়াবে। এখন আপনি টাকা না দিয়ে নারীর কাছে ক্ষমা চান। বাসর রাত্রে আপনি 10 লক্ষ টাকা কাবিন করে স্ত্রীর কাছে ফাঁ ধরে মা খালা চাচি বলে ক্ষমা চান, এই ক্ষমা কোনো লাভ হবে না। আপনার ক্ষমার তার কাছে টাকা দিবেন, সে যদি বলে আমার টাকার প্রয়োজন নয়, আমি চাই তোমার সাথে সারা জীবন সংসার করার জন্য, যদি এটা বলে আলহামদুলিল্লাহ। এখন আপনাদেরকে একটা উদাহরণ দিই। আপনি এখন গেলেন, বাসর করে গেলেন, যা বলতেন তুমি আমার কাছে কি চাও, সে বললো কিছু চাই না তোমার কাছে আমি। কথার কথা যদি তালাক হয়ে যায়, সে আপনার কাছে টাকা চাপ দিবে না? টাকা চাপ দিবে না যে আমাকে 2 লক্ষ টাকা দিতে হবে, কাবিনের টাকা দিতে হবে। এই জন্য রাসূল বলেছেন তোমরা যারা বিবাহ করেছ 1 টাকা পারো আর 5 টাকা পারো, তোমরা তাদেরকে কি করো? মোহরানা দিয়ে দাও। মোহরানার পরবর্তী যদি আল্লাহ না করুক কোনো সময় যদি ছাড়াছাড়ি হয়ে যায়, সে তোমার কাছে আর কোনো প্রাপ্য থাকবে না।
4 নম্বরে, যদি স্ত্রী যদি কোনো ভুল করে, স্ত্রী যদি কোনো ভুল করে, ভুলগুলি তাদেরকে না ধরা, ছোটোখাটো বিষয় ভুল না ধরা, আজকে তরকারির মধ্যে লবণ কেন হচ্ছে কম হচ্ছে, আজকে ভাত কেন দেরিতে হলো, আজকে সন্তান কেন স্কুলে গেল না, এইসব নিয়ে কোনো ধরনের ভুল তেমন না ধরা, না ধরে যদি শরীয়তি কোনো কাজ বিরোধিতা করে তাদেরকে ভুল ধরিয়ে দেওয়া। 5 নম্বরে, স্ত্রীদেরকে মারা যাবে না। এই মাসালাটা সবাই কান শুনে শুনেন, স্ত্রীদেরকে আঘাত করা এবং মারা যাবে না। আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে বললেন, হেসে হেসে বললেন কি মানুষের কেমন আকল, স্ত্রীদেরকে দিনে মেরে আবার রাত্রেবেলা শুইতে যায়, কেমন মানুষ তারা। এটা নিয়ে ফকিগণ বিভিন্ন ফিকাগণ বলেন, তোমরা যদি স্ত্রীদেরকে মারতে হয় তাহলে এক বিগত একটা লাঠি নিয়ে মারবা, মানে মেসওয়াকের মতো একটা লাঠি নিয়ে মারবা। এখন আপনি যখন মারণ ধরেন, মুগুর ফান আর ইয়াফান জাফান তা দিয়ে ফিরতে ধরেন, আপনার কাছে শরম লাগে না যে আমি আমার স্ত্রীর সাথে আমি কি মারলাম, তার সাথে আমি কিভাবে যাই, তার সাথে আমি কিভাবে যাই, আবার রাত্রে একসাথে শুইতে যাই। বিভিন্ন ফিকআ মাসআলা বললেন, তোমরা যদি স্ত্রীদেরকে মারতে হয়, স্ত্রীদেরকে মারতে হয় তাহলে এক বিগত আলাও একটা লাঠি দিয়ে তাদেরকে মারবা, নাকি মুগুর লাগবে, মুগুর কত, তোর মুখ তো বন্ধ করতে পারি না, তোর মুগুর ছাড়া কাম হইতো না, মুগুর দিয়ে ফিরে সব অবস্থা খারাপ করি আরা। এখন আরেক ফিকা বললেন, তোমরা যদি স্ত্রীদেরকে মারতে হয়, লেদা হলানের কোলবালিশ আছে না, যেটা লেদা ছোট বাচ্চাদের 1 মাইয়া 2 মাইয়া বাচ্চাদের যে কোলবালিশ আছে, এই কোলবালিশ দিয়ে স্ত্রীদেরকে মারো। এখন এই কোলবালিশ দিয়ে মারলে কি হাসবে না কানবে, কথা কনা, হাসবে। তাহলে স্ত্রীদেরকে কোনো রকমে আঘাত করা যাবে না। যদি তোমার কাছে ভালো না লাগে, স্ত্রী যদি ভালো না লাগে, তুমি তাদেরকে তালাক দিয়ে দাও, চান্স আছে, ইসলামীটা শরীয়তে জায়েজ আছে, তবে কখনো তা মারা যাবে। কথার লগে আপনি লাঠি নিয়ে মারা, কথার লগে তার গায়ে হাত, কথার লগে ছোঁয়া, কথার লগে তাকে ধাক্কা মেরে ঘর থেকে পালাইয়ে দেন, এটা আপনার ছেলে দেখতেছে, আপনার মেয়ে দেখতেছে, আপনার নাতি দেখতেছে, তারাও দেখে একদিন আপনার তাদের বউদেরকে অপমান করবে, এবং তারাও একদিন আপনাদের কাছে শিখে তারা আপনাদেরকে ঘর থেকে বাড়িতে দ্বিধাদ্বন্দ্ব করবে না। তাহলে স্ত্রীদেরকে কখনো মারা যাবে না। 6 নম্বরে, স্ত্রীদের সাথে নসিহত করতে হবে। স্ত্রী যদি না বুঝে আপনি তালাক দিয়ে দেন। সোজা সংক্ষেপ, স্ত্রীদেরকে একবার ডিসিশন দিলেন, 2 বার দিলেন, 3 বার দিলেন, 3 বারে কালে কথা না শুনলে তাদেরকে তালাক দিয়ে দাও। আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তাউসু বিন নিসাই ফাইন্নাল মারআতু খুলিকাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে যে জাতির থেকে তার নারীদেরকে সৃষ্টি করা হয়েছে, আর তোমার বাম পাজরের হাড় থেকে নারীদেরকে সৃষ্টি করা হয়েছে, নারীরা হলো বাঁকা, নারীরা হলো বাঁকা। আমরা একটা কাঁচা লোদ যখন হাতে নিই, কাঁচা লোদ যখন হাতে নিই, কাঁচা লোদ থাকলে আমরা ইচ্ছা করলে পাতিল বানাইতে পারি, ইচ্ছা করলে ঢিল্লা বানাইতে পারি, ইচ্ছা করলে আমরা ঢাকনা বানাইতে পারি, ইচ্ছা করলে যা মনে কর তা বানাইতে পারি। যখন লোদটা যখন শুকাইয়া যা, কাদা মাটি যখন শুকাইয়া যা, তখন কি আর কিছু বানানো যা? কেন বানা যাবে না? সোজা করতে গেলে কি হয়ে যাবে? ভাঙ্গি। নারীদেরকে যদি আপনি সিধা করতে যান, তারাও ভেঙে যাবে। তারা কোন সময় কি করবে? কারণ তাদের চক্রান্ত শয়তানের চেয়েও খারাপ। তারা কোন সময় আপনার সম্পর্কে কি বলবে, আপনি প্রায় 5 বছর 10 বছর তাকে ভালো জানছেন, হঠাৎ করে আপনার সাথে যে কোনো একটা খুঁটিনাটি বিষয় নিয়ে এমন ঝগড়া হলো, দেখবেন সে আপনার মনে সব কথা সে পাশ করে দিবে, সব কথা পাশ করে দিবে। নারী হলে এমন দুশ্চরিত্রের লোক, কারণ নারীদের পেটে কথা কখনো হজম হয় না। এই জন্য বলছে নারীদেরকে তোমরা সব সময় সর্বদা তোমরা ভালো নসিহত করবে। 7 নাম্বার, সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা নারীদের কি উপকার করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নারী তুমি যা খাও তুমি নারীদেরকে তা খাওয়াবে, তুমি যে পোশাক পরো নারীদেরকে সে পোশাক পরাবে, তুমি যে বহনে চলো তুমি তাদেরকে সে বহনে চড়াবে। তখন নারীদেরকে মাঝে মাঝে 8 নম্বরে নারীদেরকে মাঝে মাঝে গল্প শোনাবেন।
নারীদেরকে কি গল্প শোনাবেন? আপনি রাত্রেবেলা ঘুরতে বাইরে হবেন, তাদেরকে বিভিন্ন প্রকৃতির গল্প শোনাবেন, তাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাবেন। সাইড আবার অপরের বলে যায়েন না, অপরের মায়া লয়ে যায়েন না। বলছে নিজের অবৈধ স্ত্রী নিয়ে ঘুরতে যান, নিজের বৈধ হালাল স্ত্রী নিয়ে ঘুরতে যান, গল্প করেন।